নবদ্বীপ থেকে আমার দাদা বৌদি এসেছিল, তোমরা তো জানোই। তো ওদের ইচ্ছে যে আমার হাতের বিরিয়ানি খাবে। দোকানে বিরিয়ানি খেয়েও ওদের পোষায়নি, তাই আজকে দুপুরের মেনু হচ্ছে বিরিয়ানি। আর এখানে আমি দেখো চাল ধুয়ে চাপিয়ে দিয়েছি, সাথে নুন, তেল, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে চাপিয়ে দিয়েছি। আমি যে কি বিরিয়ানি করব, এত মানুষের বিরিয়ানি করতে গেলে আমার না খুব ভয় ভয় করে। বাড়িতে তো মাত্র 2-3 জনের জন্য বিরিয়ানি বানাই, আর একটু বেশি চাল হয়ে গেলেই না টেস্টের কেমন যেন একটা গন্ডগোল হয়ে যায়। এখানে দেখো সাদা তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে, আর অল্প একটু হলুদ দিয়েছি। বিরিয়ানিতে কিন্তু আমি হলুদ ব্যবহার করি না, শুধু আলু ভাজার সময় একটুখানি নামে মাত্র হলুদ দিই। এখানে পেঁয়াজগুলোকে দেখো সব ভেজে নিয়েছি তেলের মধ্যে, তার মধ্যে থেকে অর্ধেক পেঁয়াজ আমি তুলে রাখছি, আর বাকি পেঁয়াজটা দিয়ে আমি মাংস সাথে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার বিরিয়ানির স্টাইলটা কিন্তু একটু অন্যরকম। তোমরা ট্রাই করে যদি থাকো এই রেসিপিটা অবশ্যই আমাকে জানিও, আর যদি না করো এটা দেখে একবার ট্রাই করে দেখো তো তোমাদের কেমন লাগে। দেখো ভাজতে ভাজতে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাথে নুন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এবারে আবার ভালোভাবে এটাকে কষতে থাকছি। মাংসটা কিন্তু আজকে পুরো কষার মধ্যেই সেদ্ধ হবে, কোনো ঢাকাঢুকি কিছুই না। আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দেখো মাংসটা দেখতেই কত সুন্দর লাগছে, একদম পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে। টমেটো বাটা দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা দিলাম। বিরিয়ানিতে কিন্তু চিড়ে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় না, এর টেস্টটাই কিন্তু বহুগুণ বেড়ে যায়, তোমরা দিয়ে দেখবে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাতে আমার চিকেনটাকে একদম সুন্দর সুন্দর লাল কালার বানিয়ে দেবে, আর দেখতেও সুন্দর লাগবে। আর সাথে দিয়ে দিলাম সানরাইজের বিরিয়ানি মশলা। আমি সবসময় সানরাইজের বিরিয়ানি মশলাটাই ইউজ করি। আমি একবার বিরিয়ানি বানানোর জন্য একটা গোটা প্যাকেট ইউজ করি। এখানে আমি অর্ধেক বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম প্রায় 150 গ্রাম মতন টক দই। এরপর এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এবার কষতে থাকবো। দেখো তেলও ছেড়ে আসছে, আর এখন কিন্তু মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যেহেতু টক দই দিয়েছি, জলটা ছাড়ার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম, আর তারপর তুলে দেখো এই যে পাশে তেলটা বেরিয়েছে, তেলটাকে তুলে রাখছি। এই তেলটা কিন্তু ডেকোরেশনের কাজে লাগবে। এতক্ষণে যেহেতু চিকেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো যদি না দিই তাহলে চিকেন এদিকে গলে যাবে আর আলুগুলো শক্ত থেকে যাবে। যদিও আলুগুলো ভেজে নিয়েছি, তবুও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর সাথে পরিমাণ মতন বা স্বাদ মতন চিনিটা না দিলে ভালো লাগে না। এরপরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে একটু ঢেকে দিলাম। তারপরে দেখো এই যে কত সুন্দর কষানো হয়ে গেছে, কষতেছিলাম। আর তারপরে দিয়ে দিলাম জল, কারণ এটাতে একটু সেদ্ধ হবে। হওয়ার পরে আমি এক্সট্রা করে কিছু চিকেন তুলে রাখবো, তার জন্য ঝোলটা দিয়েছিলাম। দেখো এখানে দিয়ে দিচ্ছি গ্রেভিগুলো, আর সাথে আলু দিয়ে দিলাম কিছুটা। আজকে আমি নিচে চিকেন দিইনি, নিচে চিকেন দিলে কিন্তু টেস্টটা বেশি সুন্দর হয়। তো আমি ভাবলাম যে যদি বাই চান্স পোড়া লেগে যায়, বাড়িতে যতই হোক লোক এসছে, ওদের যদি টেস্ট না লাগে পোড়া চিকেন, তার জন্য মাঝে আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো ওপর থেকে আবার সব রাইসগুলোকে দিয়ে আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম ওপর থেকে, সেটাও দিয়ে দিলাম। মাঝের লেয়ারটাতেও দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা, আর এই ওপরেও ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আর তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলের কোনো পরিমাণ নেই, আমার যতটা মন চায় আমি বেশি করে একটু দিয়ে দিই। আমার খুব ভালো লাগে বিরিয়ানি, তাই আমার গন্ধতে কোনো অসুবিধা হয় না। কেওড়া জল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি মিঠা আতর। ব্যাস, আর কি চাই? এইভাবে কিন্তু বিরিয়ানি খাওয়া যায় না, একটু ডেকোরেশন না করলে কেমন লাগে। এ দেখো এখানে দিয়ে দিচ্ছি একটু কালার গোলা জল, কারণ আমার কাছে জাফরানটা ছিল না। ওপর থেকে একটু ঘিটা ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি হাঁড়ির ঢাকনা দিয়ে আমি এটাকে দেখো ভাপে চাপিয়ে দিলাম। আর তার সাথে আমি এখানে চিকেন তুলে রেখেছিলাম, কারণ দাদারা চিকেন চাপের সঙ্গে চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসে, কিন্তু আমরা আবার তার উল্টো, আমরা আবার শুধু চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসি। আর হ্যাঁ, ওই যে তেলটা তুলে রেখেছিলাম, ওটা না ভাপে দেওয়ার সময় ওপর থেকে দিয়ে দিতে হয়। আমি আর এক্সট্রা করে তেলটা ইউজ করিনি। আর এই যে আমার বরমশাই বিরিয়ানি বেড়ে দিলেন, এবারে সবাই মিলে খেতে বসে পড়েছি। আর বিশ্বাস করো চিকেনের কারিটাও যেমন টেস্টি লাগছিল, আর বিরিয়ানিটাও ভালো লাগছিল। কিন্তু বিরিয়ানির রাইসটা একটু শক্ত ছিল, আর একটু নরম হলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যেত। তো যাই হোক, শেষমেশ দাদাদের মন রাখতে পেরেছি, আর ওদের ভালো লেগেছে, এটা শুনেই আমার খুব ভালো লাগলো। আর তোমাদের এই বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো, সিম্পল একদম বিরিয়ানির রেসিপি, অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখন দেখো সবাই মিলে বসে পড়েছে খেতে, সাথে ছিল রায়তা, সালাড, চাট মশলা, আর একদম প্লেট ভর্তি ভর্তি বিরিয়ানি আর চিকেন কারি। তো দুপুরটা বেশ জমে গেল। তো টাটা।